দিয়ে বলটাই নিন, এভাবে বলটাই নিন। আবার এই পাশ দিয়েও এইভাবে বলটাই নিন, একটু মোটা মোটা করে কাটা নিন। পুরো আমার এগুলো সব ভাজা হয়েছে গা, মুসমুসা করে ভাজছে, আর আমি নামাই ফেলাম। বানানোর লিগে আমি 2 বাটি আটা নিয়ে নিছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবো, আর অল্প একটু সাদা তেল দিয়ে নেবো। এর মধ্যে জয়েন হোস নিয়ে নিছি, জয়েন হোসটা হাতের মধ্যে হালকা ঘষে দিয়ে দেবো। জয়েন হোসটা দিয়ে দিলে কি হয়, রেসিপিটা খাইতে খুব স্বাদ লাগে। এভাবে ঘষে দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে উপকরণটা মাইখে নিব। আমার আটাটা ময়ম দেওয়া হয়েছে গা, দেখো এভাবে মুট হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে আটাটা ছাইনে নিব। খুব একটা নরম করুন না, ডোটা শক্ত করে অল্প মাইখে নিব। ডোটা আমার মাখা হয়েছে গা, এই দেখো খুব একটা নরম করি নাই, একটু শক্ত করে করছি। এখন আমি ডোটা 3 ভাগে ভাগ করে নিব। এতটুকু বড় বড় করে 3 ভাগে ভাগ করে নিব। এখন বেলে নিব। খুব একটা পাতলা করে বেলুম না, খুব একটা মোটা করে বেলুম না, একটা ভাব মতন করে বেলে নেব। এরকম ভাবে আমি বেলে নেব রুটিটা। রুটিটা আমার 3টা বেলা হয়েছে গা, আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রাখছিলাম, এটার মধ্যে দিয়ে নেব। সম্পূর্ণ রুটিটার মধ্যে ভালো করে মাইখা নেব। এর মধ্যে একটা রুটি দিয়ে দিব, এটার উপর দিয়ে আবার দিয়ে দিব। আমি রুটিটার মধ্যে কর্নফ্লাওয়ার দিছি, তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাই আটা দিয়ে রিফাইন তেল দিয়ে বেটারটা বানিয়ে নিতে পারবা। এটার মধ্যে 8টা রুটি দিয়ে দিব। সম্পূর্ণটা আমি রুটিটার মধ্যে দিয়ে দিলাম। রুটিটা আমার পূর্ণ মাখানো হয়েছে গা, রুটিটা আমি এই সাইড দিয়ে বলটাই নিই, এইভাবে বলটাই নিই। আবার এই পাশ দিয়েও এইভাবে বলটাই নিই, আর এই পাশ দিয়েও বলটাই নিই। ভালো করে রুটিটা যাইতা আবার একটু বেলে নিব, একটু সাদা আটা দিয়ে রুটিটা ভালো করে আবার বেলে নিব। এভাবে 4 কোণা করে রুটিটা বেলে নেব। এখন আমি ছুরিটা দিয়ে আমি এইভাবে একটু মোটা মোটা করে কাটা নেব। এখন আমি এই পাশ করে আরেকবার কাটা নেব। এভাবে করে সবগুলা কাটা নেব।
বন্ধুরা আমার সবগুলো সেপগুলো দেওয়া হয়েছে, কারণ আমি কড়াই মধ্যে তেল দিয়েছি, ভাজা নিব। এটা গরম করি না, হালকা গরম করছি। হালকা গরম করে গরম তেলে দিতে লাগে, নাহলে খুব একটা গরম হইলে নিচটা লাল হয়ে উঠবো, ভিতরটা কাঁচা থাকবে। আর হালকা গরম করে দিলে পরে সুন্দর ভিতরটা মুসমুসা হবো, খাইতেও স্বাদ লাগে। এক মোটা ভাজা হয়েছে, কারণ উল্টাই দিন। বন্ধুরা আমার এগুলো সব ভাজা হয়েছে, গা মুসমুসা করে ভাজছে, আর আমি নামাই ফেলাম। আর অল্প রয়েছে ভাজা দিন। আমার এগুলো ভাজা হয়েছে, নামাই ফেলাম। একটা ভাঙ্গা দেখা যাচ্ছে, ভিতরটা কত সুন্দর হয়েছে, মুসমুস হয়েছে। এই দেখো, দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতে সেরকম স্বাদ লাগবে। বানিয়ে খাই দেখো, তোমরা বাড়িতে এভাবে আটা দিয়ে বানিয়ে খাই দেখো, খুবই স্বাদ লাগে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাই। বন্ধুরা আমার রেসিপিটা দেখে কেমন লাগলো, ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবা, পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।